এই যে রাতটা আসতেছে, ভিডিও ফেসবুকে শেয়ারিং, পোস্টিং, ইউটিউবে ভিডিও আপলোডিং হবে, আগেরগুলো তো আছেই, নতুন করে আবার চমকপ্রদভাবে আরও লাইটিং সেটিং দিয়ে আপডেট হবে। আপনাকে বলবে এই রাতে ইবাদত বন্দি করা বেদাত, এই রাতে মসজিদ তালা লাগাও। এই ধরনের ইবলিশ শয়তানের এজেন্ট এই বাংলার জমিনে এখন আছে কিনা বলেন? আপনারা কি এদের কথা শুনবেন, নাকি আল্লাহর নবীজি সাহাবায়ে কেরাম যেভাবে এই রাতটা ইবাদত বন্দেগী করেছেন সেভাবে ইবাদত বন্দেগী করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি গত জুমায় বলেছিলাম, আখবার আহলি মক্কা এই কিতাবের লেখক হলেন ইমাম আবু আব্দুল্লাহ আল ফাকিহি মিন উলামাইল কারনি সালিস আল হিজরি, তৃতীয় শতকের শ্রেষ্ঠতম মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন ইমাম আবু আব্দুল্লাহ আল ফাকিহি রাহিমাহুল্লাহ। তিনি তার কিতাবের একটি অধ্যায় এনেছেন, বাবু আমালি আহলি মক্কা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। মধ্য শাবানের রাতে মক্কাবাসী সাহাবায়ে কেরাম তাবেঈনরা কিভাবে রাতটা আমল করতেন এর বিবরণ বাবু আমালি আহলি মক্কা। এই অধ্যায়ে তিনি বিস্তারিত রিওয়ায়াতগুলো এনেছেন। তিনি বলেন, সংক্ষিপ্ত কথা হলো, এই রাতটা আসলে সাহাবায়ে কেরাম তাবেঈনগণ এই মধ্য শাবানের রাতে গরিব মিসকিনকে খাদ্য খাবার খাওয়াতেন এবং এই রাতের শুরুতে তারা নিজের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে সরাসরি বাইতুল্লাহে উপস্থিত হয়ে যেতেন কাবার চত্বরে। সারাটা রাত তওয়াফ করা, নামাজ পড়া, ইবাদত বন্দেগী করা, ওয়াহিয়াউ লাইলাতাহুম বিভিন্ন ইবাদতের মাধ্যমে রাতটা একেবারে ইবাদতে কাটিয়ে দিতেন হাত্তা সাবাহ, সুবহে সাদেক পর্যন্ত। ফজরের নামাজের পরে তারা তাদের বাড়িতে চলে যেতেন। ভাইরা আমার, এক সময়, বেশি দিন আগের কথা নয়, এই দেশে আমরাও দেখেছি আমাদের মা, চাচিরা, দাদিরা এই শবে বরাত আসলে হালুয়া রুটি বানাইতো কিনা, গরুর গোশত, মুরগির গোশত, চাউলের রুটি, এই কালচারটা এই দেশে ছিল কিনা? এখন কি আর হালুয়া রুটি আছে? এখন আমরা অনেক কোরআন হাদিস অনুযায়ী আমরা হয়ে গেছি, ঠিক কিনা? এগুলো আমরা এখন বাদ দিতে পেরেছি, ঠিক কিনা? বিশ্বাস করেন, আমার যতটুকু মনে পড়ে, এই শয়তানের এজেন্টগুলো এই হালুয়া রুটি খাদ্য খাবার মানুষকে খাওয়ানোর এটাকে বাদ দেওয়ার সময় তারা বলতো যে আরে সারা দিন এগুলো কইরা রাতের বেলা তো ইবাদত বন্দেগী করতে পারে না, সুতরাং এই হালুয়া রুটি খাদ্য খাবারের কালচার বাদ দাও, ঠিক কিনা? এই ফতোয়া আপনারা শুনেন নাই? মনে আছে না আপনাদের? বলেন বাবারা আমার, এখন তো একটু পরে আপনারা আবার ফতোয়া দিবেন এই হুজুর ও হালুয়া রুটি আর জিলাপির হুজুর, ঠিক কিনা? আপনারাই ফতোয়া দিবেন, ট্যাগ লাগাইবেন। আমি আমার কথা বলবো না, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নির্ভরযোগ্য জীবনী গ্রন্থ, ইতিহাসের গ্রন্থের নাম হলো সিয়ারু আলামিন নুবালা লিল ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ। শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহকে চিনো বেটা? চিনো? হাদিস সহিহ দাঈফ নির্ণয়ের এই উসুলগুলো, মূলনীতিগুলো যিনি আবিষ্কার করেছেন, যার কাছে সবাই ঋণী, তিনি হলেন শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ। তিনি তার কিতাবের 22তম খণ্ডে ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর একটি উক্তি নকল করে বলেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেন,
আমি কোরআন পড়েছি, আল্লাহ নবীজির হাদিসগুলো পড়েছি, কোরআন হাদিস পড়ে আমি যেই বিষয়টা পেয়েছি, আল্লাহর সবচেয়ে নৈকট্য ভাজন হওয়ার জন্য সবচেয়ে কার্যকরী ইবাদতটা হলো আমার দৃষ্টিতে মানুষকে খাওয়ানো। ভাইয়ের আমার, আপনারা যারা হজে ওমরায় যান, গিয়েছেন, মক্কার রাস্তাগুলোর নির্মাণের যে বাউন্ডারিগুলো, এগুলোর মধ্যে একটা হাদিস প্রায় জায়গায় লেখা, মুসনাদে আহমদের একটি হাদিস। আমার নবীজি বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল হলো ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো, মানুষকে খাওয়ানো। আজকে আমরা মানুষকে খাওয়ানোটা ছাইড়া দিছি। আমরা এখন একেবারে হাত পা গোটায় আমরা খুব বিশুদ্ধ হয়ে গেছি, ঠিক কিনা? এই সমস্ত মানুষকে খাওয়ানোর ইবাদত যারা বন্ধ করেছে, এরা আপনাকে জান্নাতে নিতে চায় না, আপনাকে আমাকে জাহান্নামে নিতে চায়। মানুষের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ, কোরআনে আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতহিমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, আমরা যে জাহান্নামে আসলাম, জাহান্নামে আসার পিছনে চারটা কারণ, মৌলিকভাবে এর মধ্যে দ্বিতীয় নম্বর কারণটাই হলো ওয়া লাম নাকু নুতহিমুল মিসকিন, আমরা মানুষকে দুনিয়াতে খাওয়াই নাই। এই জন্য বাবার আমার, মানুষকে খাওয়াবেন। আপনারা আবার মনে মনে বলিয়েন না, হুজুরের মনে আজকে দাওয়াত নাই, এই জন্য খাওয়ানোর কথা বলছি না। বাবার আমার, আমাকে খাওয়ানোর দরকার নাই, আপনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, আপনজন, এদেরকে খাওয়ান। মানুষকে খাওয়ানোর উপরে আর কোনো আমল নাই। ভাইয়ের আমার, এই রাতটাতে আমরা ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। প্রতি বছরই আমরা ইবাদত বন্দেগী করে থাকি, এবছরও ইনশাআল্লাহ আমরা করব। এবং আজকে সময় খুবই কম, এই রাতে একেবারে কোরআন সুন্নাহের আলোকে যেভাবে আমরা পেয়েছি, সাহাবা ইকরাম আমল করেছেন, তাবেঈনগণ আমল করেছেন, আমরা সেভাবে এই রাতটা ইবাদত বন্দেগীতে কাটাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমরা নিজেদের কর্মব্যস্ততা সেরে আগামী মঙ্গলবার দিবাগত রাতে আমরা আমাদের মসজিদে চলে আসব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করে নেয়, জুমা আদায় করে নেয়।